হঠাৎ করে দেখলেন আপনার এলপিজি সিলিন্ডারের দামটা বেশ বেড়ে গেছে। দোকানে জিজ্ঞেস করতেই উত্তর এলো, দাম তো ওপর থেকে বেড়েছে। আচ্ছা, এই ওপরটা আসলে ঠিক কোথায়? চলুন আজ এই ব্যাপারটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। কিভাবে হাজার হাজার কিলোমিটার দূরের একটা ঝামেলা সরাসরি আমাদের রান্নাঘরের বাজেটকে নাড়িয়ে দিচ্ছে। এই কথাটা আমাদের সবার খুব চেনা, তাই না? দোকানে গেলে প্রায় শোনা যায়, এলপিজি সিলিন্ডারের দাম বাড়ার পরেও ঠিক এই উত্তরটাই আমরা পাচ্ছি। কিন্তু এই একটা লাইনের পেছনে যে একটা বিশাল আন্তর্জাতিক রাজনীতির খেলা লুকিয়ে আছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। এক ধাক্কায় দাম বেড়েছে ৩৮৭ টাকা। এটা কিন্তু কোনো ছোটখাটো অঙ্ক নয়। একটা মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেটের উপর এটা বেশ বড় একটা চাপ। এই সংখ্যাটায় আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমস্যাটা কতটা বাস্তব। তো আজকের আলোচনার মূল প্রশ্ন এটাই, এই ওপর আসলে কোনো কাল্পনিক জায়গা নয়, এর একটা নির্দিষ্ট ঠিকানা আছে। এর সাথে জড়িয়ে আছে অর্থনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক। চলুন এই রহস্যটা আজ ভেদ করা যাক। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। সবার আগে তো এটা বোঝা দরকার যে আমাদের বাসার সিলিন্ডারের ভেতরের এই গ্যাসটা কোন লম্বা পথ পাড়ি দিয়ে আমাদের রান্নাঘরে এসে পৌঁছায়। আমরা যেটাকে এলপিজি সিলিন্ডার বলি, সেটার ভেতরে থাকে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা মূলত প্রোপেন আর বিউটেন নামের দুটো গ্যাসের একটা মিশ্রণ, যা আমরা সাধারণত অপরিশোধিত তেল বা প্রাকৃতিক গ্যাস থেকে পেয়ে থাকি। এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। আমাদের দেশে যে পরিমাণ এলপিজি ব্যবহার হয় তার প্রায় ৯৫% আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। মাত্র ৫% মতো দেশে তৈরি হয়। এই বিপুল আমদানি নির্ভরতার কারণেই আন্তর্জাতিক বাজারে একটু কিছু হলেই তার ঢেউ সরাসরি আমাদের ওপর এসে পড়ে। তো আমরা এই গ্যাসটা কিনি কাদের কাছ থেকে? মূলত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে, যেমন ধরুন সৌদি আরব, কাতার, কুয়েত আর সংযুক্ত আরব আমিরাত। আমাদের আমদানির বড় অংশটা এই দেশগুলো থেকে আসে। এখন এই দেশগুলো থেকে গ্যাস তো আর উড়ে উড়ে আসে না, তাই না? এগুলো আসে বিশাল বিশাল জাহাজে করে। আর এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং মোড়টা। এই সব গ্যাস বহনকারী জাহাজকে একটা খুব সরু সামুদ্রিক পথ দিয়ে আসতে হয়, যার নাম হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য শুধু একটা তথ্যই যথেষ্ট। সারা পৃথিবীতে যত তেল আর গ্যাস বাণিজ্য হয় তার প্রায় ২০%, মানে 1/5 এই ছোট্ট একটা জলপথ দিয়েই যায়। ভাবুন একবার, এইখানে কোনো সমস্যা হলে কি হতে পারে। ওকে, আমরা তো বুঝলাম গ্যাস কোথা থেকে আসে, কোন পথে আসে, কিন্তু আসল প্রশ্ন হলো দামটা হঠাৎ করে বাড়ল কেন? এর পেছনে কাজ করছে অর্থনীতির একটা খুব সাধারণ নিয়ম আর ভূ রাজনৈতিক উত্তেজনা। পুরো তেলের বাজারটা একটা খুব সহজ নিয়মে চলে। যখন কোনো জিনিসের যোগান বা সাপ্লাই কমে যায় কিন্তু চাহিদা একই থাকে, তখন স্বাভাবিকভাবেই সেটার দাম বেড়ে যায়। এটা একদমই বেসিক একটা ব্যাপার। যখন মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়, তখন ওই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে জাহাজের ইন্স্যুরেন্সের খরচ বেড়ে যায় রকেটের গতিতে। অনেক কোম্পানি তো ঝুঁকি না নিয়ে ওই পক্ষে জাহাজ পাঠানোই বন্ধ করে দেয়। আর এতেই বিশ্ববাজারে একটা আতঙ্ক তৈরি হয় যে তেলের বা গ্যাসের সাপ্লাই হয়তো কমে যাবে। আর এর সরাসরি প্রভাব আমরা দেখেছি আন্তর্জাতিক বাজারে। বিশ্ববাজারে তেলের দামের একটা ব্যারোমিটার আছে, যেটার নাম ব্রেন্ট ক্রুড অয়েল। এই উত্তেজনার আগে এর দাম ছিল প্রতি ব্যারেলে প্রায় $৭৫, যা এক লাফে বেড়ে দাঁড়ায় ১০০ থেকে $১০৫, মানে প্রায় ৩০-৪০% দাম বেড়ে গেল। ব্যাপারটা আরও সহজে বোঝা যাক। চলুন ধরুন একটা শহরে প্রতিদিন ১০০ ট্রাক চালের দরকার হয়। কোনো কারণে একদিন মাত্র ৭৫টা ট্রাক শহরে ঢুকতে পারল, তাহলে কি হবে? বাজারের সাথে সাথে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে যে চাল শেষ হয়ে যাবে। আর এই আতঙ্কের কারণেই চালের দাম সবার জন্য আকাশ ছোঁয়া হয়ে যাবে। বিশ্ব তেলের বাজারেও কিন্তু ঠিক এই ঘটনায় ঘটেছে। তো বন্ধুরা, আন্তর্জাতিক বাজারের এই অবস্থার প্রভাব আমাদের দেশে ঠিক কিভাবে পড়ছে আর সামনে কি হতে পারে? দাম কি আরও বাড়তে পারে? চলুন একটু জেনে নিই। বাংলাদেশে এলপিজির দাম কিন্তু ইচ্ছে মতো বাড়ানো কমানো যায় না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি নামের একটি সংস্থা আছে। তারাই আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়ে প্রতি মাসে আমাদের দেশের জন্য দাম ঠিক করে দেয়। তারা মূলত সৌদি আরবের একটা কোম্পানির বেঁধে দেওয়া দামকে ভিত্তি হিসাবে ধরে। তাহলে যে ৩৮৭ টাকা দাম বাড়ল, সেটার পেছনে কারণ কিন্তু একটা না, বরং তিনটা। ১, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকো গ্যাসের দাম বাড়িয়েছে। ২, ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের আমদানি খরচ বেড়েছে। আর ৩, জাহাজ চলাচলের ঝুঁকি আর ভাড়া বেড়ে গেছে। এই সব কিছু মিলিয়েই দামটা বেড়েছে। এখন চিন্তার বিষয় হলো,
বিশেষজ্ঞরা ধারণা করছেন মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যদি আরও 1-2 মাস ধরে চলতে থাকে তাহলে আমাদের দেশে এলপিজি সিলিন্ডারের দাম আরও 500 থেকে 700 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। আর যদি সবচেয়ে খারাপ পরিস্থিতিটা ভাবি, মানে কোনো কারণে যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, যদিও তার সম্ভাবনা বেশ কম, তবুও যদি হয় তাহলে সেটা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকেই একটা ভয়ঙ্কর জ্বালানি সংকটের মুখে ফেলে দেবে। এই পুরো পরিস্থিতিতে আমাদের মনে একটাই প্রশ্ন আসে যে সাধারণ মানুষ হিসাবে আমাদের করণীয় কি? খরচটা সামলানোর জন্য আমরা নিজেরা কিছু পদক্ষেপ নিতে পারি কিনা? অবশ্যই পারি। প্রথমত, গ্যাস ব্যবহারে একটু সাশ্রয়ী হতে হবে, যেমন রান্নার সময় পাত্রে ঢাকনা দেওয়া বা মাঝারি আঁচে রান্না করা। দ্বিতীয়ত, আতঙ্কিত হয়ে প্রয়োজনের চেয়ে বেশি সিলিন্ডার কেনা থেকে বিরত থাকতে হবে, কারণ এতে বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি হয়। তৃতীয়ত, সম্ভব হলে ইন্ডাকশন কুকারের মতো বিকল্প কিছু ভাবা যেতে পারে। আর সবশেষে, পুরো পরিস্থিতি সম্পর্কে নিজেকে একটু ওয়াকিবহল রাখাটা জরুরি। তাহলে পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, তাই না? আমাদের রান্নাঘরটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো জায়গা নয়। হাজার হাজার কিলোমিটার দূরের একটা সংঘাত, একটা সরু জলপথের নিরাপত্তা, ডলারের দাম, এই সব কিছুই কিন্তু সরাসরি আমাদের প্রতিদিনের জীবনে প্রভাব ফেলছে। এটাই হলো বিশ্বায়নের বাস্তবতা। সবকিছুই আসলে এক অদৃশ্য সুতো দিয়ে একে অপরের সাথে বাঁধা। আজকে তো শুধু গ্যাসের কথা বললাম, একবার ভেবে দেখেছেন কি আমাদের রান্নাঘরের আর কোন কোন জিনিস এভাবেই সারা পৃথিবীর সাথে জুড়ে আছে? এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই তথ্য সবার জানা জরুরি। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।